আজকের রেসিপি হলো খুবই জনপ্রিয় একটা ইন্দো চাইনিজ ডিশ। আজ বানাবো চিলি চিকেন, যেটা কিনা ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো কম্বো তৈরি করে। চিলি চিকেনের জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কেজি 250 গ্রাম বোনলেস চিকেন। এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। চিকেনের পিসের সাইজগুলো কিন্তু খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ সয়া সস, 2টো ডিম, আর দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ কাপ কর্নফ্লাওয়ার। ঝালের জন্য দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে চিকেনের সাথে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা কিন্তু প্রয়োজন অনুযায়ী দিতে হবে। তোমরা চাইলে ম্যারিনেট করার পর 2 ঘন্টা ওয়েট না করে সরাসরি এটাকেই রান্না করতে পারো। চিকেনটা যতক্ষণ রেস্টে রয়েছে ততক্ষণে কিছু সবজি কেটে নেব। 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নেব। তারপর পেঁয়াজের প্রতিটা লেয়ার এভাবে আলাদা করে নেব। এবারে কেটে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। এটাকেও ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর 2টো মিডিয়াম সাইজের টমেটো একইভাবেই কেটে নিচ্ছি। কিছুটা রসুন আর আদাও কুচিয়ে নিতে হবে। আর 10-12টা মতো কাঁচা লঙ্কাও আমি চিড়ে নেব। 2 ঘন্টা হয়ে গেছে। এবারে চিকেনগুলো ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে চিকেনগুলো একে একে ছেড়ে দেব। আর হাই টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর সমস্ত চিকেনগুলো ভেজে নেওয়ার পর এবারে ওভেনে অন্য একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। আর কড়াইতে চিকেন ভাজা তেলটাই 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই দেব 2 চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি। আদা আর রসুনটা হালকা একটু ফ্রাই করে নেব। যখন সুন্দর একটা অ্যারোমা বেরোতে শুরু করবে সেই সময় অ্যাড করে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। তারপর লঙ্কাটাও একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর আবারও সবকিছু ভালোভাবে ফ্রাই করে নেব। 2-3 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পরই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই পর্যায়ে টমেটো কুচিটাও অ্যাড করে দেব। আর সবকিছুকে আবারও কুক করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। চিলি চিকেনের গ্রেভিটা বানানোর জন্য একটা সস রেডি করে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ রেড চিলি গার্লিক সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস আর 2 চামচ সয়া সস। সামান্য একটু জল দিয়ে সমস্ত সসগুলো মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। একটা পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে রাখবো। এটা আমরা রান্নার শেষে ব্যবহার করব। এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোটাও ফ্রাই করা হয়ে গেছে। তবে এগুলো বেশি সফট করা যাবে না, কারণ এটাতে পেঁয়াজ ক্যাপসিকামের একটু ক্রাঞ্চি ভাবটা থাকলে খেতে বেশ ভালো লাগে। এবারে সসের মিশ্রণটাও অ্যাড করে দেব।
আর ভালোভাবে মিশিয়ে নেব। আর সসের বাটি ধোয়া জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর গ্রেভিটা ফুটে এলেই টমেটোর ট্যাঙ্গি ভাবটা কাটানোর জন্য সামান্য একটু চিনি দেব। এতে রান্নাতে টেস্টও ভালো আসে। এবারে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। গ্রেভির সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। আর যেরকম গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী সামান্য জলও অ্যাড করে দেব। চিলি চিকেনের গ্রেভিটা একটু ফুটে এলে কর্নফ্লাওয়ার গোলা জলটা অ্যাড করে দেব। এটা দিলে গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে। গ্রেভিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একবার ফুটিয়ে নিলেই চিলি চিকেন একদম রেডি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করার জন্য। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। টিল দেন বাই।